রূপালী ম্যাডাম। দূর পাহাড়ের গায়ে মেঘগুলো ভেসে যায়, দূর পাহাড়ের গায়ে ওই মেঘগুলো গেছে গা। ভেসে যায়। মন আমার, মন আমার কেমন কেমন ওই কুসুম, আরে একটু কথা শোনো না। অনেক বাড়ছে উচিত শিক্ষা হয়েছে এবার। ওই মিয়া আওয়াজ কমাও। শোন, এরপরে যে ওনারা এখানে আইব, আগে পুলিশে খবর, তারপর সোজা মাই। ওরা যদি প্রতিশোধ নিতে চায়, মাসুম ভাই কবি। মাসুদ ভাই না? মাসুদ ভাই তো। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রে? মাসুদ ভাই, বকাইটা করে তো মাইক দিয়ে ভাগাই দিছি। ভালো করছো, তোকে লাগে নাই তো কোনো জায়গায়? না ভাই, না ভাই। আচ্ছা তাহলে থাক তোরা। কিন্তু মাসুদ ভাই, ওরা যদি আমার উপরে হামলা করে? ওই বেটা কিসের হামলা করবো? যারা দোষ করে অগত সাহস থাকে না, কি হামলা করবো? তোরা থাক, বিকেলে আমি দেখুম। আচ্ছা ভাই, আচ্ছা ভাই। এসব কি সমস্যা কি আপনার? হ্যাঁ, কি বকার ছেলে পেলেদের মতো কি শুরু করছো? হ্যাঁ, তোমার যাওনের পথ বন্ধ করতেছি। কই যাও তুমি? তোমারে কেন বলবো? তুমি আমার কে? আমি তোমার কেউ না, না জায়গা আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি হচ্ছ আমার হবু জামাই, ঠিক আছে? কিসের হবু জামাই? আমি তোমার এতবার বললাম যে চলো বিয়া করি, পার্মানেন্ট জামাই হই। আমার কথা তো তোমার কানেই যায় না। আমি তোমারে বলছি না চাকরি না পাইলে বিয়া না? আর চাকরি চাকরি চাকরি, এই এক চাকরির কথা বলে তুমি আমার মাথা খেয়ে ফেলাইলা চম্পা বিবি। না না হাসো না, শোনো, বাজারে আমার এত বড় ইলেকট্রনিক্সের দোকান, ৬ জন লোক কর্মচারী। আমরা বিয়ে করলে তোমার আর চাকরি দরকার আছে কবে? দরকার আছে মাসুদানা সাহেব, নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়া করতে চাই না, বুঝছো? তুমি এখন কার পায়ে দাঁড়ায় আছো? এই দুইটা কার ধার করে আনছো? দূর, শোনো না, আমার একটা চাকরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে স্কুলের রূপালী ম্যাডাম আছে না, আমাকে একটা চাকরি নিয়ে দিছে। কও কি? আমার বেতন কত জানো? রাখো তোমার বেতন। শোনো, হুন্ডার পিছনে ওঠো, কাজে অফিসে যাবো, তারপর বিয়া। ওঠো ওঠো। আরে খবরদার, শোনো, আজকে আমার জয়নিং, আমি গেলাম, ঠিক আছে? কি? আর কটা দিন ধৈর্য ধরো, বিকালে ফোনে কথা বলবো না। দাঁড়াও, তোমার আমি দিয়ে আসি। তোমার হোন্ডায় চড়ে আমি অফিস যাব? পাগল নাকি? আরে শোনো শোনো, আরে তোমার চাকরি হয়েছে কোন অফিসে? লাঙ্গল অফিসে। লাঙ্গল মানে কাশেম সাহেবের লাঙ্গল? তো বিশ্ব চিটার। তোমারে বলছে। আমার পোস্ট কি জানো? কি? কম্পিউটার অপারেটর, বুঝছো? বাবা, হ্যাঁ? আচ্ছা, আরেকটা জন আমার চর মারছিল, তখন কুসুম দেখছিল? হ্যাঁ দেখছিল।
ফারিকা যখন তোর চর মারলো তখন তো কুসুমের চোখে পানি দেখে এলাম। হ আমিও দেখছি সর পড়ছে তোর গালে আর পানি গড়াইছে তার গালে। আমিও দেখছি। ওই তুই দেখলি কেমনে রে? হারিকা দান তোরে দৌড় মারছিল তোর না পড়ে গেছিলি? হারিকা রে আমি ছাড়ুম না। আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসবো? আসো আসো, তোমার বসার ব্যবস্থা আমার রুমই করেছি। আসো বসো বসো বসো। এই যে তোমার কম্পিউটার আর এই তোমার টেবিল, বসো। তুমি এখানে বসে কাজ করবা আর আমি ওইখানে বসে তোমার ডিকটেশন দেবো। বসো। বাড়ি কাজ করতে জানো? জি স্যার। বেটে না, এই তো মাউসে। হ্যাঁ ঠিক আছে, তুমি কাজ করো। কি হয়েছে বলো? স্যার, রসুলপুর গ্রামের কৃষকদের ব্যাপারে তো কিছুই বললেন না। আরে অনেক তোমাকে ভাবতে হবে না, যাও তুমি তোমার কাজ করো, যাও। চম্পা, তুমি একটা চিঠি লেখো তো। জি স্যার। হ্যাঁ বলেন স্যার। না 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 না, এখানে বসো না, তুমি কাগজ কলম নিয়ে আমার চেয়ারের সামনে এসে বসো। স্যার আমার ট্রেনিং আছে, আমি কম্পিউটারে লিখতে পারবো, বলেন। তোমার ট্রেনিং আছে সেটা তো আমি জানি, কিন্তু প্রথমে কাগজ কলমে লিখে ফাইনাল হলে তারপরে কম্পিউটার, এটা হচ্ছে আমার অফিসের নিয়ম। তা না হলে মানুষ তো হাতে লেগে ভুলে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, ওঠো। বসো বসো। বলেন স্যার। যাও আমি গাড়ি কিনি নাই, গাড়ি চড়ার মানুষ নাই, এই দুঃখ কাহার জানাই। আমি শাড়ি কিনি নাই, শাড়ি পরার মানুষ নাই, এই দুঃখ কাহার জানাই। শরম লাগে। একা একা থাকি বলে বাড়ি করি নাই, আমি গাড়ি কিনি নাই, গাড়ি চড়ার মানুষ নাই, এই দুঃখ কাহার জানাই। উল্লড় লুডু উল্লড় লুডু উল্লড় লুডু। কাজের চাপে মাঝে মাঝে যেতে হয় রেঙ্গুন, সেখান থেকে তোমায় আমি করব টেলিফোন। বিয়ের পরে সিঙ্গাপুরে করব হানিমুন, তোমায় না পেলে এই জীবনের দাম নাই। গাড়ি কিনি নাই, গাড়ি চড়ার মানুষ নাই, এই দুঃখ কার জানাই। উল্লড় লেডু উল্লড় লেডু উল্লড় লেডু। এত সুখের
সই ভয় লাগে পাছে আবার পাগল নাকি হই তোমায় পাগল করব আমি তেমন মানুষ নই সুখে দুঃখে তোমার সাথী হতে চাই গাড়ি কিনি নাই গাড়ি চড়ার ইচ্ছা নাই তোমাকে আমি শুধু চাই আমি শাড়ি কিনি নাই শাড়ি কেনার ইচ্ছা নাই তোমাকে আমি শুধু চাই তুমি আমি দুজন এসো বন্ধু হয়ে যাই আর কিছু চাওয়ার নাই আর কিছু পাওয়ার নাই তোমাকে আমি শুধু চাই আর কিছু চাওয়ার নাই আর কিছু পাওয়ার নাই তোমাকে আমি শুধু চাই তোমাকে আমি শুধু চাই তোমাকে আমি শুধু চাই কেন ও চা হ্যাঁ যাও আরে না 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 আরে আমি আপনার মনে কষ্ট দেওয়ার জন্য কথাটা কই নাই হ্যাঁ আরে শুনেন শুনেন আপনি আমার এখানে একবার আসেন তারপরে দেখবেন না আরে না 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 আরে আপনি কি মনে করছেন আমি কৃষকদের লয়ে কাজ করি বলে আমার রুচিটাও কৃষকের মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যে 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 আসেন 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 হ্যাঁ হ্যাঁ আসেন সালাম আলাইকুম হ্যাঁ কি করো কি কথা শুনতে জিজ্ঞাসা করলাম এইভাবে কেউ কাউকে জিজ্ঞেস করে? আপনি তো আমার ভয় দেখাই দিচ্ছেন। খবরদার আমার এইভাবে শুবেন না, আমি কিন্তু চাকরি ছেড়ে চলে যাবো। তুই তো দেখছিস সত্যি সত্যি খেপে গেছো হ্যাঁ? আরে আরে আমি তো তোকে ভয় দেখানোর জন্য দুষ্টুমি করলাম আমি তো এখানে দুষ্টুমি করার জন্য আসিনি, আমি কাজের জন্য আসছি। আপনি আমার সাথে এরকম দুষ্টুমি করবেন না, আমার দুষ্টুমি ভালো লাগে না। তুমি দেখছি সত্যি খেপে গেছো আচ্ছা ঠিক আছে কম করো কম করো কম করো হিরে বারিকা শৈলের মার খেতে শিক্ষা নাই না বলা বলা কি মাইকে হিরো আমরা দিছিলে কি সন্দ শিক্ষা দিবে আমরা ভালো করতেছ কিন্তু এঙ্গা তো আমরা বাদ দিছিলি ভালো করে হিরো শাস্তি পাই আমরা মারছে খেতে শিক্ষা নাই না জন্ম খাই কি বালা আসসালামু আলাইকুম রূপালী ম্যাডাম ওয়ালাইকুম সালাম। আরে মাসুদ রানা, কি খবর? বিয়ের দাওয়াত দিতে এসছো বুঝি? না আমি ম্যাডাম আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়াইছি কিসের জন্য? ও, চম্পার চাকরির জন্য। জি কিন্তু এর জন্য তো আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, ও তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আর তুমি বলো, এই এলাকায় কজন কম্পিউটার জানে? জি ম্যাডাম তা ঠিক। তো তোমরা বিয়ে করছো কবে? ম্যাডাম আমি তো এখনই করতে চাই, কিন্তু ও বলে আগে বেতন টেতন পাই তারপর দেখেন তো ম্যাডাম। ঠিকই তো বলেছে, ও বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই নিজের পয়সায় তোমাকে উপহার টুপহার দিতে চায়। কি যে বলেন ম্যাডাম, আমি তো মনে করি যে চম্পাকে বিয়ে করতে পারাটাই বড় উপহার। তা তো ঠিক। আচ্ছা মাসুদ রানা,
তোমার কিন্তু একটা ধন্যবাদ পাওনা আছে। কিসের জন্য ম্যাডাম? আমি খেয়াল করলাম আমার স্কুলের সামনে ওই যে বখাটে ছেলেদের উৎপাত তোমার কারণেই কমেছে। হ্যাঁ, এগুলোকে যে পরিবার থেকে কি শিক্ষা দেয় ম্যাডাম আমি বুঝতে পারি না। আর বলো না, আসলে এদের পরিবারের লোকজনরা যদি একটু খোঁজ খবর রাখতো ছেলেরা কি করছে না করছে, তাহলে কিন্তু এরা এসব করার সাহস পেত না। হ্যাঁ তাই ম্যাডাম, আমি এদের পরিবারের সঙ্গে আলাপ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি, দেখি কি হয়। তুমি আলাপ করো, আমি তাহলে যাই। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ও, তুমি একটু চম্পাকে বলো আমার সাথে দেখা করতে। জি ম্যাডাম। আস।